ঝড়ু খুড়োর কীর্তি। আমি যখন কলকাতায় থাকতাম তখন মাসে একবার শনিবার বাড়িতে যেতাম। আমার বাড়ি বাগনানের কাছাড়ি পাড়ায়। আজ যেমন সেখানে বিদ্যুতের আলো, চওড়া পিচের রাস্তা হয়েছে, সিনেমা হল হয়েছে, দোকানপাট বসেছে, 25 বছর আগে তেমনটি ছিল না। বর্ষায় স্টেশনে নেমে রিক্সাওয়ালাকে সেখানে যেতে বললে অনেকেই যেতে চাইতো না, আর যারা যেতে চাইতো তারা যে ভাড়া চাইতো তা অনেকের পক্ষেই দেয়া অসম্ভব হতো। কিন্তু আমাকে কোনোদিন সে অসুবিধা পোহাতে হয়নি ঝড়ু খুড়োর জন্য। ঝড়ু খুড়ো আমার বাবার আমলের চাকর, আমাদের বাড়ির সব কাজ করে। 2টো গরু আছে, তার দেখাশোনা করে। বাজার হাট থেকে আরম্ভ করে চাষবাস সবই ঝড়ু খুড়ো করে। কিন্তু এত কাজের মধ্যেও আমি যখন গভীর রাতে বাড়ি ফিরি তখন ঝড়ু খুড়ো লণ্ঠন হাতে আমার জন্য স্টেশনে অপেক্ষা করে। আমাকে সে বাড়িতে নিরাপদে পৌঁছে দেয়। আজ প্রায় 6 মাস হলো খুব কাজের চাপ থাকায় আমি বাড়িতে যেতে পারিনি। আজও বেশ রাত করে ফিরছি। স্টেশনে পা রেখে চারিদিকে তাকাচ্ছি, কিন্তু কোথাও ঝড়ু খুড়োকে দেখতে না পেয়ে অবাক হলাম। একে অমাবস্যার রাত, তাতে আবার আকাশে কালো মেঘে ঢাকা, পথও কম নয়। এতটা পথ একাকী যাব কি করে ভাবতে ভাবতে বাইরে বেরিয়েই শুনতে পেলাম সেই পরিচিত স্বর, তবে একটু নাকি সুরে। খোকা, এলি? হ্যাঁ, তা তোমার গলা এমন শোনাচ্ছে কেন? তুমি কি জলে ভিজেছিলে? সে কথার জবাবে ঝুড়ু খুড়ো বলল, না রে, বুড়ো হয়েছি, তাই গলার স্বরটা এমন হয়েছে। তা তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো, তোমায় একবার দেখি। তুই ওই রিক্সায় চাপ, আমি পেছনে আসছি। তা রিক্সায় বসো না কেন? না রে, আমি হেঁটেই আসছি, আমার পায়ে বাত হয়েছে, তাই ডাক্তার হাঁটতে বলেছে, তাই আমি হেঁটেই যাচ্ছি। পথে যেতে যেতে নানান প্রশ্ন আমিও করলাম, সেও ওই নাকি সুরে উত্তর দিতে লাগলো। আমাদের বাড়ির খুব কাছের একটা শ্মশানঘাট ছিল, সেখানে এসে ঝড়ু খুড়ো নেমে গেল। চল না, চলো না, ওই তো বাড়ি দেখা যাচ্ছে, তুই যা। তুমি আসবে না? আমি পরে আসবো। বাড়িতে এসে অনেক ডাকাডাকির পর মা দরজা খুললেন। বললেন, এ কি, তুই এত রাতে কোনো খবর না দিয়ে এলি কি করে? বারে, তুমি তো আজব কথা বলছো। তুমি ঝড়ু খুড়োকে স্টেশনে পাঠালে, অথচ তুমি বলছো আমি এলাম কি করে? তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে না বোঝার কি আছে? তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু ঝড়ু খুড়ো ভুলেনি। সে ঠিক আমার জন্য স্টেশনে দাঁড়িয়েছিল। সমস্ত পথটা আমার সঙ্গে কথা বলতে বলতে আসলো। তারপর শ্মশানখোলায় এসে তাকে আর দেখতে পেলাম না। আচ্ছা মা, ঝড়ু খুড়ো কি আমাদের বাড়িতে থাকে না? আমার এই প্রশ্ন শুনে মা কেমন গম্ভীর হয়ে যান, কোনো কথা না বলেন। তুই এখানে দাঁড়া, আমি আসছি। মা তারপর লোহা আগুন নিয়ে এসে তাকে ছুঁতে বললেন। আমার গায়ে গঙ্গা জলে তুলসী পাতা ছিটিয়ে দিলেন, তারপর ঘরে ঢুকতে বললেন। আমি কাপড় জামা ছাড়তে তিনি কাচতে নিয়ে চলে গেলেন। তারপর আমায় খেতে ঘরে ডাকলেন। যাওয়ার সময়ও আমি অনেক প্রশ্ন করলাম, তিনি দায় সারা গোছের 2-1টা উত্তর দিলেন। তারপর নিজের খাওয়ার পাট চুকিয়ে আমার কাছে এসে বসলেন। বললেন, তুই আজ আমার ঘরে শুবি। কেন মা? প্রশ্ন করিস না, কারণ একটা নিশ্চয়ই আছে। সে কারণটাই তো আমি জিজ্ঞাসা করছি। তবে শোন, তুই একটু আগে বলছিলিস না যে ঝড়ু খুড়োই তোকে এগিয়ে নিয়ে এসছে এবং শ্মশান খোলার পর তাকে আর দেখিসনি? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। দেখ, এবার তোকে সত্যিকারের ঘটনাটা বলি। গত শনিবার তোর আসবার কথা ছিল। আমি সেই জন্য তোর ঝড়ু খুড়োকে তোকে আনবার জন্য স্টেশনে পাঠাই। সেদিন এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, সঙ্গে প্রবল ঝড়।
ঝুড়ুখুড়ো রাতে ফেরে না, তুইও আসিস না। আমি ভাবলাম তুই আসিস না, তাই ঝুড়ুখুড়ো জলের মধ্যে বাড়িতে না এসে স্টেশনে রয়ে গেছে। তারপর পরদিন ভোরে আমাদের পাড়ার চাওয়ালা বিশু এসে খবর দেয় যে স্টেশনে চাপা পড়ে আমাদের ঝুড়ুখুড়ো মারা গেছে। বলো কি মা, আঁতকে উঠি আমি, অবাক হই এই ভেবে একটা মৃত লোক কীভাবে আমার সঙ্গে এতটা পথ এলো। তবে তার নাকি নাকি সুরে কথা বলা আর শ্মশানঘাটে মিলিয়ে যাওয়া আমায় নিশ্চিত করে যে ঝুড়ুখুড়োর অশরীরী আত্মাই আমাকে গতকাল রাতে পথ দেখিয়েছিল। এরপর আমি আরও 1 সপ্তাহ গ্রামে ছিলাম, কিন্তু ঝুড়ুখুড়োর দেখা পাইনি। আর এই 1 সপ্তাহ মা আমার ঘরেই শুয়েছিলেন। কলকাতায় যাবার সময় আমায় এই বলে সাবধান করে দেন যে আমি যেন কোনোদিন রাত্রে গ্রামে না ফিরি।